দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আমরা মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই কথা বলছিলাম এবং এর মাঝে একটু আমাদেরকে ডিপিএলে ফিরে যেতে হচ্ছে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফিরতে হচ্ছে। একটা বড় কারণ হচ্ছে যে আজকে 22 ফেব্রুয়ারি বিসিবির যে সিসিডিএম কার্যালয় আছে সেখানে ডিপিএলে দল বদল হয়েছে। আজকে প্রথম দিন ছিল, আগামীকাল দ্বিতীয় দিন এবং 2 দিনে পুরো টুর্নামেন্টের দল বদলটা হবে, যেটা আমরাকে বিপিএল আইপিএল যেটাকে আমরা ড্রাফট বলি, নিলাম বলি। এইখানে হচ্ছে দল বদল, একজন আরেক দল, এক দল থেকে আরেক দলে যাবে, আনুষ্ঠানিকভাবে একটা প্রসেসটা মেনটেন করা, সেটা হচ্ছে ডিপিএলের দল বদল। প্রতি বছরই হয়, ডিপিএল শুরুর আগে বিশেষ করে 8-10 দিন আগেই হয়ে থাকে। এবারে ডিপিএলটা যেহেতু শুরু হচ্ছে মার্চের 3 তারিখ থেকে, তার আগে প্রায় 10 দিন আগে, 8-10 দিন আগে ডিপিএলের দল বদলগুলো হচ্ছে। যেখানে সবচেয়ে বড় যে চমকটা, যে নামটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান। তাকে নিয়ে আলোচনা করতেই হচ্ছে, কারণ সাকিব এমন একটা ক্যারেক্টার, তাকে আপনি কখনোই বলে না যে রাইট অফ করতে পারবেন না, সাকিবকে আলোচনার বাইরে রাখতে পারবেন না। সেটা হচ্ছে ইতিবাচক দিক হোক বা নেতিবাচক দিক হোক, সাকিব আল হাসান আলোচনায় থাকবেন, ছিলেন সবসময়। ব্যাপারটা এরকমই। কয়েকদিন আগে থেকে একটা গুঞ্জন ছিল যে সাকিব আল হাসান হয়তো এবার ডিপিএলটা খেলবেন, কারণ অনেক দিন ধরে অনেকগুলো ঘটনা প্রবাহ চলছে। তারপরও যে আলোচনা ছিল যে সাকিব আসলে খেলতে পারবেন কিনা। কারণ দেখুন, যখন জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, তার পরবর্তীতে যখন সরকার পরিবর্তন হলো, সাকিব আল হাসানও দেশে আসে বা আসার চেষ্টা করেছিলেন না এরকম না। কারণ যখন গত অক্টোবরে যখন সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি টেস্ট খেলতে চাইলেন, যখন বলা হলো যে ওই টেস্টটা খেলে, মিরপুরে টেস্ট খেলে তিনি সাদা বসার ক্রিকেটকে বিদায় জানাবেন, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি ওয়ানডে ক্রিকেটটাও ছাড়বেন। কিন্তু ওই সময় একটা যে ঝামেলাটা হয়, যে ভারত সফরে যাওয়ার আগে তিনি সারের হয়ে একটা ম্যাচ খেলেছিলেন, সেখানে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়। তারপরে 2বার পরীক্ষা দিয়েছেন, ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছেন, চেন্নাইয়ে পরীক্ষা দিয়েছেন, দুটোর একটাও পাস করতে পারেনি। যতটুকু জানা গেছে আগামী মার্চে তিনি আরও একবার পরীক্ষা দেবেন, সেটাও ইংল্যান্ডে, এবং সেটার জন্য তিনি ইংল্যান্ডের একজন স্থানীয় কোচের সঙ্গে কাজ করছেন। ওই কোচ যখন তাকে অনুমতি দিবে, বা অনুমতি বলতে বোঝাচ্ছি যে যখন তারা কাজ করার পর ওই কোচের যখন মনে হবে যে হ্যাঁ তিনি এখন পরীক্ষাটা দিতে পারেন, সাকিব তখনই পরীক্ষাটা দিবেন। এবং এইটার একটা বড় কারণ হচ্ছে যে সাকিব ডিপিএলকে ফোকাস করছেন যে তিনি ডিপিএলটা খেলবেন, কিন্তু সাকিব কি আসলে ডিপিএলটা খেলতে পারবেন কি না। যখন তিনি বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে চেয়েছিলেন, তখন কিন্তু বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, মিরপুরে আমরা বেশ কিছু বিক্ষোভ মিছিল দেখেছি, যার কারণে সাকিব কিন্তু দেশে আসতে পারেনি নিরাপত্তা জনিত কারণে। লাস্ট বিপিএলে যদি আপনি খেয়াল করে দেখেন, বিপিএল একটা বড় চমক ছিল, সাকিব আল হাসান চিটাগং কিংসের হয়ে খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাকিব আল হাসান চিটাগং কিংসের হয়ে খেলতে আসতে পারেনি, কারণ রাজনৈতিক একটা বড় ব্যাপার ছিল। তার নামে বেশ কিছু মামলাও ঘুরপাক খাচ্ছে, তার সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য ব্যাপারে যে ঘটনাগুলো আছে, রাজনীতি করলে আপনার যে জিনিসগুলো ঘটে নর্মালি, সেই জিনিসগুলো তার সঙ্গে ঘটছে যতটুকু দেখা যাচ্ছে। কিন্তু আপনি একটু জিনিস যদি খেয়াল করে দেখেন, আপনি জাস্ট 2 দিন আগে যদি একটা খেয়াল করে দেখেন, যে পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী আছেন ইমরান খান, তার নামে পাকিস্তানে একটা স্টেডিয়াম করা হচ্ছে। এবং যখন এই বর্তমান সরকারের ক্রীড়ামন্ত্রী বা কিংবা তাদের মন্ত্রণালয়ের একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইমরান খান তো বিরোধী দল কিংবা তিনি এখন জেলে আছেন, তার বেশ কয়েক বছরের কারাদণ্ড হয়েছে, তার নামে কেন স্টেডিয়াম করা হচ্ছে। তিনি তখন উত্তরটা দিয়েছিলেন যে ইমরান খান রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতির বাইরে ইমরান খান পাকিস্তানের জন্য সবচেয়ে বড় একটা ক্যারেক্টার, কারণ তার অধীনেই পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল এবং সে কারণে তাকে তারা ওই সম্মানটা দিচ্ছে। তাদের কথা হচ্ছে যে রাজনীতির জায়গায় থাকবে এবং ইমরান খান ক্রিকেটারের জায়গায় থাকবেন। সাবেক ক্রিকেটার যেহেতু তিনি ছিলেন, তাকে ওই সম্মানটা দিতে চান, সেটার কারণে ইমরান খানের নামে একটা স্টেডিয়াম হচ্ছে। এইটা বলার একটা বড় কারণ যে আজকে যখন দলবদল চলছে, তখন লুৎফর রহমান বাদল, তিনি লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার, তিনি একটা কথা বলেছেন যে আমি রাজনীতিবিদ সাকিব আল হাসানকে দলে নেইনি। তার কথা হচ্ছে তিনি একজন একেবারে ক্রিকেটার সাকিবকে যেমনকে তিনি চিনেন, ক্রিকেটার সাকিবকে তিনি দলে নিয়েছেন এবং সেটার কারণেই তিনি আশাবাদী, সাকিবের খেলার ব্যাপারে ওই নিশ্চয়তা পেয়েছেন, সেই কারণে তিনি তাকে দলে নিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে এই কাজটা কি সহজ হবে কি না। কারণ আপনি চিটাগং কিংসের সামির কাদের চৌধুরীর কথা চিন্তা করেন, তিনি পাওয়ারফুল ম্যান না, সেটা মনে হয় বলা যাবে না, কারণ তিনি অনেক চেষ্টা করেছিলেন। তিনি দুবাইয়ে মিটিং করেছিলেন সাকিবের সঙ্গে, তার পরবর্তী সরকারের সাথেও তার একটু
আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু আনতে পারেননি। এখন লুৎফর রহমান বাদলের জন্য কিন্তু ব্যাপারটা ওই অনন্ত জল্লে যে ডায়লগটা আছে সেটা হচ্ছে অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। এখন লুৎফর রহমান বাদল সেটা পারবেন কি না সেটা আসলে সময় বলে দেবে, কারণ এখনও যেহেতু ডিপিএলটা শুরু হয়নি, সাকিব আল হাসান এখনও বোলিং পরীক্ষা দেননি। যেটুকু জানা গেছে, আমি যতটুকু ধারণা করতে পারছি, সাকিবকে আপনি ডিপিএলের প্রথম থেকে পাচ্ছেন না, এটা তো নিশ্চিত। কারণ সাকিব যেহেতু ইংল্যান্ডে ওই মার্চে যেহেতু তিনি পরীক্ষাটা দেবেন, তার মানে হচ্ছে ওই সময়টাতে সাকিবকে পাওয়া যাবে না, তার মানে শুরুর দিকে পাওয়া যাবে না। তাহলে সাকিবকে কখন পাওয়া যাবে সেটা যদি আপনি উত্তর খুঁজতে চান, আমার কাছে যে উত্তরটা সেটা হচ্ছে যে সাকিবকে খুব সম্ভবত সুপার সিক্সে খেলানোর জন্য প্ল্যান করছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। আমরা এখনও জানি না, ক্লিয়ার থটটা জানি না আসলে সাকিবকে নিয়ে কী ধরনের পরিকল্পনা করছে। কিন্তু তার আগে তো যে বড় প্রশ্নটা, সেটা আমি যেটা বললাম যে সাকিব কি আদতে দেশে আসতে পারবেন কি না, সেখানে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। এবং সেটা যদি লুৎফর রহমান বাদল করতে পারেন, তার যেটা বিশ্বাস, যে যতটুকু তার কথা শুনে মনে হলো, তার কথা হচ্ছে যে তিনি যদি ক্ষমতায় থাকতেন, তিনি যদি এখন কোনো দায়িত্বে থাকতেন, তাহলে তিনি সাকিবকে ওই খেলার ভিতরে কোনো একটা ঝামেলায় পড়তে দিতেন না। কারণ কথাটা হচ্ছে যে কিংবদন্তি যারা কোনো দেশে কিংবদন্তি, তাদেরকে বাংলাদেশের বাইরে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের বাইরে যারা কিংবদন্তি তাদেরকে নার্সিং করায়, নার্সিং এই সেন্সে বলছি যে তাদেরকে অনেক সম্মান দেওয়া হয়, তাদেরকে অনেক কাজে লাগানো হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। সেখানে একটা বড় ভিন্নতার কারণ হচ্ছে যে রাজনৈতিক একটা বড় ব্যাপার। আপনি দেখবেন বাইরের দেশের কিংবদন্তিরা তুলনামূলকভাবে কম রাজনীতিতে জড়ান, যেহেতু বাংলাদেশে সাকিব মাশরাফিরা জড়িয়ে ফেলেছেন, এবং সেটার কারণে কিন্তু তারা ওই রাজনীতির কারণে কিন্তু এই সময়টা এই পরিস্থিতি ভোগ করছেন। সাকিব যদি রাজনীতিতে না জড়াতেন, সাকিব নিশ্চিতভাবেই 2027 বিশ্বকাপ খেলার চোখ করতে পারতেন। এখনও যে করতে পারবেন না আমার কাছে মনে হয় না। আমার কাছে কেন জানি মনে হয় সাকিবকে আপনি 2027 বিশ্বকাপে দেখলেও দেখতে পারেন। এটা একটা বড় কারণ আছে, সেটা আপনাদের কাছে যত সময় যাবে তখন আমি আপনাদেরকে আরও বলার চেষ্টা করবো, খোলাসা করার চেষ্টা করবো। আমি নিশ্চিত যে সাকিব এখনও যেহেতু ওয়ানডে থেকে অবসর নেননি, তিনি তার মাথায় হয়তো সেই বিশ্বকাপটা মাথায় অবশ্যই থাকতে পারে, এবং এই সময়ের মাঝে দেশের অনেক কিছুই পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, এবং সাকিব ওই পারমিশনটা পেয়েও যেতে পারে যদি না কোনো মানে তার বিরুদ্ধে কিছু একটা ঘটে, বা মানে তিনি খেলতে পারবেন না এরকম কিছু ঘটে, আমার কাছে যেটা মনে হয়। এবং লুৎফর রহমান বাদলকে যতটুকু জানি আমি, বা যতটুকু আমরা জানি, তো সেদিক থেকে মনে হয় যে তিনি এই চেষ্টাটা করবেন, খুব ভালোভাবেই করবেন, এবং তার পক্ষে সম্ভব অবশ্যই সাকিবকে দেশে আনা। কিন্তু কাজটা যে একেবারে কঠিন না। লুৎফর রহমান বাদল তিনি নিজেও ব্যাপারটা জানেন, এবং তিনি জেনেই এই অসম্ভবকে সম্ভব করার জন্যই তিনি মাঠে নেমেছেন। ক্রিকেটের স্বার্থের জন্য অবশ্যই তিনি নেমেছেন, কারণ তিনি লেজেন্ডস অফ রূপগঞ্জ নিয়ে অনেক দিন ধরে স্বপ্ন দেখেন। তিনি এর আগে গাজী ট্যাঙ্কের 2014 সালে খুব সম্ভবত যখন গাজী ট্যাঙ্কের দায়িত্বে ছিলেন, তখন তিনি সাকিব ওই দলটাতে খেলেছিল, এবং যতটুকু মনে হয় যে লুৎফর রহমান বাদল অনেকাংশে সফল হতে পারেন, সেই বিশ্বাসটা আপনার করা যেতে পারে। এবং সেক্ষেত্রে সাকিবের যারা ভক্ত সমর্থক আছেন, যারা এই দুঃসময়ে যারা সমর্থন দিয়েছেন, তাদের জন্য হয়তো একটু খুশির খবরও হতেই পারে। কিন্তু আমরা আসলে রাজনৈতিক ব্যাপারগুলো তো আসলে বলা কঠিন, বোঝাও কঠিন। কখনকার কোন পরিস্থিতি, সকালে আপনি একটা দেখবেন একরকম, রাতে আরেকটা দেখবেন আরেক রকম, সেটা আসলে বলা কঠিন। কিন্তু আমরা ওই বিশ্বাসটা হয়তো রাখতেই পারেন আপনারা, যে সাকিবকে হয়তো আবারও ক্রিকেটে দেখা যাবে, বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলতে হয়তো দেখা যেতে পারে। সেটা যদি হয়, খুব সম্ভবত ঈদের পরে সাকিবকে আপনি ডিপিএলে সুপার সিক্সে খেলতে দেখতেও পারেন, সেটা ধারণা করা যাচ্ছে। এর বাস্তবতা কথাটা কী হবে সেটা আমরা সময়ের উপরই ছেড়ে দেই। সময় যখন সামনে গড়াবে, এবং সাকিব যদি ওই ইংল্যান্ডের পরীক্ষা পাশ করতে পারেন, তাহলে সাকিবের জন্য অবশ্যই আরও কিছু দুয়ার খুলে যাবে, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুয়ারটা খুলে যাবে। কারণ এখন যেহেতু তিনি শুধুমাত্র ব্যাটসম্যান, সেই কারণে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি চাইলেই দল পাবেন না, এরকম একটা ব্যাপার তো অবশ্যই থাকে, এবং সেটা সাকিবের জন্য অবশ্যই ভালো ব্যাপার, এবং বাংলাদেশের জন্য তো নিশ্চিতভাবেই ভালো ব্যাপার। এখন দেখা যাক, আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, সাকিব আসলেই আসতে পারবেন কিনা, সাকিব আসলে ডিপিএলটা খেলতে পারবেন কিনা, সেটা আসলে নির্ভর করছে দেশের পরিস্থিতি, রাজনৈতিক ব্যক্তিদের ওই অনুমতি কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোর উপর আমরা আশাবাদী। আপনার মতো আমরাও আশা করবো যে সাকিবকে আমরা আবারও ব্যাটে বলে দেখবো বলে মনে করছি। আপনারা আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্রিক ফ্রেঞ্জের সঙ্গেই থাকবেন।